তো এখন আমাদের আরো একটা হেডিং দরকার, এই হেডিংটা। তো আমরা এটা কপি করতেছি, টেক্সটটা কপি, আমরা এখানে চলে যাচ্ছি। তো প্লাস আইকনে ক্লিক করে আমি চাইলে একটা হেডিং এখানে ধরে এটা স্ক্রল করে উপরে উঠিয়ে নিব, এখানে হেডিংটা ধরে এখানে ছেড়ে দিতে পারি। এখানে ছেড়ে দিলে তাহলে আমার হেডিংটা এখানে চলে আসবে। তো এখন যদি আমার এরকম হয় যে আমার এই হেডিংটা বা এটার সাইজ মেনটেন করে আমার নিচেরটাও হবে, তাহলে আমি কি করতে পারি? তাহলে একটা কাজ করতে পারি, শর্টকাট শিখে রাখেন যাতে আপনার ডিজাইন কাজটা দ্রুত করতে হয়। তো আমরা এই এডিট আইকনে ক্লিক করব, আমরা রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে এডিট হেডিং, ডুপ্লিকেট, কপি, পেস্ট, রিপেস্ট, সেভ গ্লোবাল এবং অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো আমরা এখানে ডুপ্লিকেট অপশনটা দেখতে পাচ্ছি। তো আমি ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেটে ক্লিক করলে সেম আরেকটা ভার্সন হয়ে গেল। তো আমার এখন কাজ হচ্ছে এটাকে নিচে, এই ভিডিওর নিচে নেওয়া অথবা ভিডিওটাকে উপরে নিয়ে যাই। আমি যদি এই আইকনে ক্লিক করে ধরে রেখে টান দিই, তাহলে এই ভিডিওটা আমি মাঝখানে ছেড়ে দিতে পারবো বা উপরে ছেড়ে দিতে পারবো। আমি একটু দেখাই দিচ্ছি, আমার আসতেছে না, আমি আবার দিচ্ছি। এই যে এখানে দেখেন, ছেড়ে দিলে ভিডিওটা এখানে চলে আসবে। আর এই যে টেক্সটটা নিচে চলে গেছে, তো এখানে আমরা আমাদের টেক্সটটা বসাই দেবো যেটা আমরা কপি করে এনেছিলাম। এবং এটার কালার ছিল কি? এটার কালার ছিল ইয়েলো মেবি। আমি কালার কোডটা কপি করে নিই, আমি কালার কোডটা কপি করে নিলাম এবং এটা স্টাইলে গিয়ে যেখানে সাদা আছে এখানে আমি কালার করে দিচ্ছি। আর এই যে আমরা হেডিংটা নিয়েছিলাম, এটা রাইট ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। তো এটাকে একটু ছোট করে দিই, কারণ এটা ওখানে একটু ছোট দেখছিলাম আমরা। তো এখানে এটা 36, 34 করে দিই এবং এটাকে আমরা কি বলে, এটাকে 600 করে দিচ্ছি। তো এখানে কি আছে? সোনামণিকে যত্নে নিরাপদে। ওকে, সেম টু সেম। হ্যাঁ, আমাদের ডিজাইনটা কি সেম টু সেম হয়ে গেছে। তো এখন আমরা একটা বাটন আনবো। এখানে একটা বাটন দেখতে পাচ্ছি আমরা, অর্ডার করুন আর একটা বাটন। তো বাটনটা আমরা আনি, কিভাবে আনতে পারি চলেন প্র্যাকটিক্যালি দেখি। তো এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখবো বাটন, BUTTON, বাটন। এই যে আমরা বাটন পাইছি বা বাটন পেয়ে গেছি আমরা এখানে। তারপরে যদি আমি এখানে না লিখে খুঁজি, তাহলে এটা জাস্ট স্ক্রল করে নিচে নামবো। নিচে নামলে এখানে দেখতে পারবো বাটন। সিম্পলি এখান থেকে টেনে ধরে এখানে ছেড়ে দিব। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আপনি যত কাজ করবেন এটা নিয়ে ততই শিখতে পারবেন, আর যত কাজ না করবেন আপনি অতই ভুলে যাবেন বা আপনার কাছে কমপ্লেক্স মনে হবে। জাস্ট আপনি ধরবেন ছাড়বেন, ধরবেন ছাড়বেন, আপনি ইজিলি অনেক কিছু শিখে ফেলতে পারবেন। তো এখানে অর্ডার করুন, আমরা এটা ক্লিক করে নিই, টেক্সটটা কপি করে নিই। এখানে দেখবেন একটা কার্ড আইকনের মতো আইকন আছে। হ্যাঁ, ওকে ফাইন, সমস্যা নেই। তো আমরা এখানে এই হলো আমাদের বাটনটা চলে আসছে। তো এই বাটনটা এভাবে আছে, বাই ডিফল্ট বাটন এইভাবেই থাকে। এটা আমরাকে ডিজাইন করে ওইটার মতো রূপান্তর করব। তো এখানে বাটনে গিয়ার আইকনে ক্লিক করতেছি। এখানে যেমন ক্লিক হেয়ার, এই টেক্সটটা এখানে শো করতেছে। এখানে আমি যেই টেক্সট দিব এখানে তাই শো করবে। তো আমি টেক্সটটা বসিয়ে দিয়েছি, অর্ডার করতে চাই এবং আমি এখানে আইকন, তো আইকন বর্তমানে নান আছে, আমি এখানে আইকন চুজ করব। আমি এখানে এই আপলোড, যদি আমি আপলোড করতে চাই, আর আইকন লাইব্রেরি, এটা যদি ক্লিক করে আমি লাইব্রেরি থেকে নিতে পারি, তো অবশ্যই আমি এখানে ক্লিক করবো, আইকন লাইব্রেরি থেকে নিয়ে নিব। এখানে আমি অ্যাড টু কার্ট, তাহলে কার্ট লিখে সার্চ করি, কার্ট আইকনটা পেয়ে যাব। যে আইকনটা আমি পেয়ে গেছি। তো এখানে এখানে যত আইকন আছে আপনার যেটা ভালো লাগে আপনি ইউজ করতে পারবেন। এখানে এলিমেন্টর প্রো হাতে আমরা যে কোনো আইকন ইউজ করতে পারবো। তো আপনার যেটা ভালো লাগে আপনি সিম্পলি এটা ইউজ করতে পারবেন। তো আমি কার্ড ইউজ করতেছি, এটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করতে হবে, তাহলে এটা চলে আসছে। এখন আমার কাজ হচ্ছে ডিজাইন করা। এখানে কিভাবে আছে? এখানে আছে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার কোডটা কপি করে নিই। কালার কোডটা আমরা কপি করে নিলাম এবং এখানে আমরা এখন ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা স্টাইল পার্টটাকে, সবসময় ডিজাইনের ক্ষেত্রে স্টাইল পার্টে ডিজাইনটা থাকে। তো আমরা স্টাইল ক্লিক করতেছি। স্টাইলে ক্লিক করার পরে পজিশন, আমরা ওখানে দেখে আসছি যে বাটনটা মিডল পজিশনে আছে। তো আমি এখানে পজিশন থেকে এটা ক্লিক করার সাথে সাথে মিডল পজিশনে চলে আসলো। তো এখন আমাদের টাইপোগ্রাফিতে আমরা দেখব বাটনের সাইজ, মানে এই টেক্সট সাইজটা বড় করব এবং এটা কি টেক্সট দেওয়া যায় দেখি। আমরা এখান থেকে অনেক বাংলা চুজ করে নিচ্ছি, চুজ করে নিলাম। ফন্ট ওয়েট আমরা 500 থেকে 600 করে দিলাম। আমরা ফন্টটা একটু বাড়াই। তো আমি 22 পিক্সেল নিচ্ছি। 22 পিক্সেল নিচ্ছি, নেওয়ার পরে আমি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার,
এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার এটা পরিবর্তন করে আমরা এটাকে কপি করে এনেছি ব্যাকগ্রাউন্ড, ওটা বসিয়ে দিচ্ছি। সরি, না ব্যাকগ্রাউন্ড কপি হয়নি, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে আনি। এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা কপি করে নিচ্ছি। আশা করছি কপি হয়ে গেছে। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে দিচ্ছি, তাহলে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি যেটা কার পরে আছে এবং এটাকে বর্ডার আছে দুইটা। তো আমি এখানে এই ডিজাইনটা করি। এখানে দেখেন স্ক্রল করে নিচে নামলে বর্ডার টাইপ এখানে ডিফল্ট আছে, আমি এখান থেকে ডাবল করে দিব, ডাবল করে দিচ্ছি। এবং বর্ডার উইথ 10 পিক্সেল করে দিব, যেহেতু একটা বর্ডারের সাথে আর একটা বর্ডারের দূরত্ব বেশি, 10 পিক্সেল করে দিচ্ছি। এবং বর্ডার রেডিয়াস, যেহেতু এটাকে রেক্টাঙ্গুলার রাউন্ড অনেক বেশি ছিল, তাই এখানে আমি 50 করে দিচ্ছি। 50 করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ওইটার মতো আমাদের ডিজাইন হয়ে গেছে। জাস্ট এখানে ছোট বড় একটা ইস্যু আছে, ডাইনে বামে প্যাডিং দিলে হয়ে যাবে। তো এখানে হলুদ কালার ইউজ করেছে ও, তো আমরা ওই কালারটা ইউজ করি বর্ডার কালারটাতে। তো আমরা যে বর্ডার দিয়েছি, তো বর্ডার কালার এখানে ক্লিক করে আমরা ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, ইয়েলো কালার। তো এখন আমাদের ডিজাইন ওটার মতো হয়ে গেছে। এটা যদি আপনি অ্যানিমেশন করতে চান তাহলে অ্যানিমেশনও করতে পারবেন। অ্যানিমেশন করার জন্য আপনাকে একটু অ্যাডভান্স অপশনে আসতে হবে, ট্রান্সফর্ম অপশনে আসতে হবে, মোশন অপশন থেকে আপনি অ্যানিমেশন করতে পারবেন। যেমন এই যে এনহ্যান্স অ্যানিমেশন, এখান থেকে আপনি ফেড ইন, তারপরে ফেড আউট, যেটা আপনার পছন্দ হয়। আপনি যদি জুমিং করেন তাহলে যে জুম ইন এভাবে আসবে, যে কোনো একটা আপনি মোশন গ্রাফিক্স থেকে দিতে পারেন। তো আমরা এখন ডানে বামে প্যাডিং দিব। এখান দেখেন প্যাডিং অপশন আছে, প্যাডিং অপশন থেকে আপনার এটা হলো চারপাশে এক ঘরে যা দিবেন সব ঘরে বসে যাবে, এটা যদি ওপেন থাকে। আর যদি এটা লিঙ্ক আপ না থাকে তাহলে হবে না। তাহলে আমি লিঙ্ক আপ করে দিচ্ছি, দেখেন বাটনটা অটোমেটিকলি চলে গেছে। তো আমি এটা প্যাডিং দিচ্ছি উপরে 20 পিক্সেল, বুটমে আমি 20 পিক্সেল দিচ্ছি, ডানে দিচ্ছি 50% আর বামে দিচ্ছি 50%। তো বাটনটা একটু বড় হয়ে গেল, আমি এভাবে বাটনটা বড় হয়ে গেল। তো এভাবে আমরা বাটনটা ডিজাইন করে ফেললাম। এখন বাটনে ক্লিক করলে যে অর্ডার নাও প্রসিডিউর চলবে, সেটা আমরা পরবর্তীতে লিঙ্ক বসিয়ে দিব। আমি যদি এখানে ক্লিক করি, আপনার এখানে বাটন, এখানে লিঙ্কে হ্যাশট্যাগ আছে, মানে ব্লাঙ্ক লিঙ্ক, এখানে কোনো লিঙ্ক নেই। তো এখানে আমরা লিঙ্ক বসাবো, বাট ওইটা আমরা পরে বসাবো এবং দেখবো কিভাবে এখানে ক্লিক করলে যে অর্ডার নাও যে সেগমেন্টটা থাকে সেখানে চলে যায়। তো এই পোর্শনটা আমরা ডিজাইন কমপ্লিট করেছি। তো এখন যদি আমি এটাকে আমাদের রেসপন্সিভ করতে হবে, এই বাটনটাকে আমাদের রেসপন্সিভ করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই আইকনটাতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি, মোবাইল আইকন, এটা একটু বড় করতেছি মোবাইলের জন্য পারফেক্ট। তো এই আইকনটা এখন মোবাইলের জন্য একটু ছোট করে দিব আমরা, কারণ কম্পিউটারের জন্য ঠিক আছে, বাট মোবাইলের জন্য একটু বড় হয়ে আছে। এখানে ক্লিক করে টেক্সট সাইজটা একটু ছোট করে দিই, 22 আছে, এটা মোবাইলের জন্য আমি 18 করে দিই, আর প্যাডিং যেটা 20-50 আছে, এটাকে আমি ধরেন 15-30, আবার 15-30 করে দিই। তাহলে হয়তোবা একটি ভালো লাগতেছে বলে মনে হচ্ছে আমার। তারপরে যদি আপনাদের মনে হয় না আর একটু বাড়িয়ে দিই, তাহলে 40 ডানে বামে, উপরে নিচে যদি মনে হয় না একটু বাড়ানো ভালো হবে তাহলে বাড়িয়ে দিন। মানে আপনাদের যতটুকু চুজেবল থাকে আপনারা ওইভাবে করে দিবেন। তো আমি এভাবেই করলাম, করার পর আমি চলে আসছি কম্পিউটার ভার্সনে আবার। তো আমাদের এই ডিজাইনটা কমপ্লিট। এখন দেখেন ডিজাইনটা কেমন দেখাচ্ছে। আর আমরা ডিজাইন করব এবং এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দিব, না হলে অনেক সময় কারেন্ট চলে যেতে পারে, বা আপনারা যদি কম্পিউটারে করেন যদি এটা চলে যায় তাহলে হয়তো বা বাই ডিফল্ট সেভ নাও থাকতে পারে। তো এখানে একটু কাজ করবেন আর এখানে সেভ দিবেন, পাবলিশ করে রাখবেন বা সেভ দিবেন, তাহলে বেটার হবে। এখন আমি আরেকটা ডিজাইনের পার্টে যাই, সেটা হচ্ছে এখানে দেখেন কার্ভ একটা সিস্টেম আছে, মানে এখানে খুব রাউন্ড অ্যাঙ্গেল হয়েছে। এটা কিভাবে করবো, বা এখানে শুধু রাউন্ড অ্যাঙ্গেল দিতে পারবো এমন আমরা অনেক কিছু দিতে পারবো, চলেন দেখি কিভাবে দেয়। তো এখানে যদি করতে চাই তাহলে এটা কোথায় ধরতে হবে, অবশ্যই সেকশনে ধরতে হবে। এখানে যদি কোনো ডিজাইন করতে চাই বা ফুলটাতে, তাহলে আমরা সেকশনে চলে যাব। এখানে আমাদের সেকশন, তাহলে আমরা সেকশনে ক্লিক করতেছি।
সেকশনে ক্লিক করার পরে আমরা এখানে চলে যাব স্টাইল অপশনে। স্টাইল অপশনে ক্লিক করতেছি। স্টাইল অপশনে ক্লিক করার পরে চলে যাব শেপ ডিভাইডারে। শেপ ডিভাইডারে চলে যাওয়ার পরে এখানে আমি কোথায় ডিজাইন চাই, টপে না বুটমে? আমি চাই বুটমে, তাহলে বুটম ক্লিক করতেছি। বুটম ক্লিক করার পরে আমি চলে যাব বুটমে। বুটমে কি দেখাইতেছে, তো আমি রাউন্ড অ্যাঙ্গেল দেখার জন্য এটা হলো রাউন্ড, তো এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখি রাউন্ডটা উপরের দিকে চলে গেল, আমার তো নিচে দরকার ছিল। তাহলে কি করব, এই যে দেখেন ইনভার্ট, ইনভার্ট মানে বিপরীত পাশ, তো আমি এখানে ক্লিক করতেছি, বিপরীত পাশে চলে আসছে। তাহলে আমি দেখি আমার ওইটার মতো ডিজাইন সেম টু সেম হয়ে গেছে। ওইটার মতো ডিজাইন আমার কি সেম টু সেম হয়ে গেছে। তো সো মাচ ইজি, সো মাচ ইজি আমরা করতে পেরেছি। তো এই পোর্শনটা আপনারা বারবার ট্রাই করেন, আপনাদের এন্ডে থেকে বারবার ট্রাই করেন, আশা করছি আপনারা ভালোভাবেই করতে পারবেন।